পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই আমি স্বাগত। আজকে ক্লাস 7-এর অঙ্কের 3 নাম্বার অধ্যায় নিয়ে তোমাদের সাথে এই টিউটোরিয়ালে বিস্তারিত আলোচনা করব এবং এই 3 নাম্বার অধ্যায়ের তোমাদের নিজে করো 3.1 পেজ নাম্বার 35 তোমরা বার করবা, দেখতে পাবা যে 35 পেজে 3.1 নিজে করো। সেখানে তোমাদের একের অনেকগুলো অঙ্ক দেওয়া আছে, এ বি সি ডি ই এফ জি এইচ পর্যন্ত তোমাদের এক দাগের অঙ্ক দেওয়া আছে। এই প্রত্যেকটা অঙ্ক কিভাবে করতে হবে তা আজকের এই টিউটোরিয়ালে তোমাদের সাথে আমি বিস্তারিত আলোচনা করব। যেহেতু এই যে 3 নাম্বার অধ্যায় আমি একটু লিখে রেখেছি, যেটা হচ্ছে সমানুপাতের অধ্যায়। বুঝতে পেরেছো? সমানুপাত আমাদের নির্ণয় করতে হবে। এখন সমানুপাত কিভাবে নির্ণয় করব? তোমরা যদি 1 নাম্বার হেডিং এ একটু দেখো, সেখানে লেখা আছে এই যে 7:2 এবং 28:8, এই যে দুটো অনুপাত, এই অনুপাত দুটো সমানুপাতে আছে কিনা আমাদের বের করতে বলেছে প্রত্যেকটি অঙ্কতে। এখন কিভাবে করব সেই বিষয় নিয়ে বা সেই টপিকস নিয়ে আজকে তোমাদের এই টিউটোরিয়াল। তাহলে এই অঙ্কগুলি করার আগে আমরা একটু জেনে নেই যে সংখ্যাগুলি কিভাবে সমানুপাতে থাকে। সেই বেসিকটা আগে আমরা একটু পরিষ্কার করে নিই। এই যে যেমন প্রথম অঙ্কটা দেখো একটু, কত আছে 7:2 আর একটা আছে তোমাদের 28:8। এই যে দুটো অনুপাত, তাই না? এই অনুপাতের আমরা এইভাবে একটু ধরে নিই 7,2, 28,8, 1 2 3 4, চারটে পদ না? চারটে পদের এই যে কোণার দুটো যে পদ আছে, সো এটাকে আমরা বলবো প্রথম পদ, ফার্স্ট পদ। এটাকে বলবো আমরা সেকেন্ড পদ, এটাকে বলবো আমরা থার্ড পদ, তাই না? আর এটাকে বলবো আমরা ফোর্থ পদ। অর্থাৎ প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ, চতুর্থ পদ হিসাবে আমরা জানি। এখন কথা হলো যে এই যে প্রথম যে পদটি আছে, প্রথম পদ মানে কোণার দুটো পদ, আর চতুর্থ পদ, প্রত্যেকটি অঙ্কতে তোমাদের প্রথম পদ ইন্টু শেষের পদ, এই দুটোর গুণফলের সাথে যদি এই যে মিডিলে যে দুটো পদ, এটাকে বলা হচ্ছে মধ্যপদ। মধ্যপদ কি কি নিয়ে তৈরি? সেকেন্ড পদ এবং থার্ড, 3 নম্বর পদ, অর্থাৎ দ্বিতীয় পদ এবং তৃতীয় পদ। প্রথম পদ এবং লাস্টের পদের সাথে গুণফল যা হবে, দ্বিতীয় পদ এবং তৃতীয় পদের গুণফল যদি সমান আসে, তাহলে প্রত্যেকটা অঙ্ক আমরা টেস্ট করব যে এরা সমানুপাতে আছে। তার মানে সমানুপাতে থাকার অর্থ হলো কোনো সংখ্যা বা এই চারটি সংখ্যা, যে কোনো চারটি সংখ্যা আমরা একটু লিখে নিই যে চারটি সংখ্যা সমানুপাতে থাকার অর্থ হলো, ওকে, চারটে সংখ্যা সমানুপাতে থাকবে যখন কি এই যে প্রথম পদ ইন্টু চতুর্থ পদ, যখন প্রথম পদ গুণ চতুর্থ পদ সমান সমান কোন পদ দুটো হবে? এই যে দ্বিতীয় পদ ইন্টু তৃতীয় পদ, দ্বিতীয় গুণ তৃতীয় পদ, ওকে। তার মানে আমাদের টেস্ট করার সময় এই ফর্মুলাটা আমাদের মনে রাখতে হবে, প্রত্যেকটা অঙ্ক একটু এখানে বাইরে ঢুকিয়ে নাও। মানে প্রথম পদ ইন্টু চতুর্থ পদের গুণফল আমরা বের করব, তারপরে দ্বিতীয় পদ এবং তৃতীয় পদের গুণফল বের করব প্রত্যেকটি অনুপাত থেকে। যদি গুণফল সমান আসে তাহলে আমরা লিখে দিতে পারবো যে অনুপাতগুলি সমানুপাতে আছে, প্রত্যেকটি অনুপাত সমানুপাতে আছে। বোঝা গেল? তাহলে 1 নম্বর অঙ্কে এবার আসি। দেখো 1 নম্বর অঙ্কে কত আছে? 7, এখানে একটু আমরা লিখে নেই 7:2, আর একটা কত আছে 28:8, তাই না? এটা হচ্ছে তোমার এ নাম্বার অঙ্ক। এবার খেয়াল করো, তাহলে আমাদের প্রথম পদ আর চতুর্থ পদ গুণ করি, তাহলে 7 গুণ কত 8 সমান 7 গুণ 8, প্রথম পদ চতুর্থ পদ এই দুটোর সাথে আমাদের গুণ হবে দ্বিতীয় পদ 2 গুণ তৃতীয় পদ 28। তাহলে এবার গুণ করো, দেখো 7 8 56 হলো। এদিকে যদি গুণ করি 28 2 56, তার মানে আমরা কি লিখতে পারি এ নাম্বারে?
অতএব এই দুটো অনুপাত এরা পরস্পর সমানুপাতে আছে, বোঝা গেছে। এইবার আমরা বি নাম্বারে আসি। বি নাম্বারটা দেখো, বি নাম্বার এবার একটু করি। এই যে বি নাম্বার কি আছে, বি নাম্বারে 9:7, 9:7, আর একটা কত আছে 18:14, 18:14। তাহলে আমরা কি করব, 9-এর সাথে 14 নিব, শেষেরটা নিব, প্রথমটার সাথে শেষেরটা। এবার দ্বিতীয়টার সাথে তৃতীয়টা, দেখো গুণ করো, যদি সমান আসে তাহলে সমানুপাতে। 9 দিয়ে যদি গুণ করি, 4 নং 36-এর 6 হাতে আমার 3, 9 1 9 আর 3 12, 126। এবার এটা যদি করি 7 আর 56, 6 হাতে আমার 5, 7 8 7 আর 5 12, তাহলে 126 সমান সমান 126। তার মানে কি বি নাম্বার অঙ্কটিও কি এরা পরস্পর সমানুপাতে আছে, বোঝা গেছে। সেম ভাবে এবার আমরা সি নাম্বারে আসি। সি নাম্বারটা এবার একটু দেখো কত আছে সি নাম্বার। সি নাম্বারটা আছে তোমার 1.5 আর একটা কত আছে তোমাদের 4.5 এবার টেস্ট করি। প্রথমটার সাথে 1.5 এর সাথে আমরা গুণ করব, 1.5 এর সাথে আমরা গুণ করব 9 সমান সমান পরেরটা দ্বিতীয় পদের সাথে আমরা গুণ করব 4.5। এবার গুণ করে দিই, 5 নং 45-এর 5 হাতে আমার কত, 5 নং 45-এর 5 হাতে আমার 4, 9 1 9 আর 4 13, এক ঘর পরে পয়েন্ট দিয়ে দিলাম, এক ঘর পরে পয়েন্ট সমান সমান 3 5 15 5 হাতে আমার 1, 3 4 12 আর 1 13, এক ঘর পরে পয়েন্ট দিয়ে দিলাম, তাহলে 13.5 13.5। তার মানে সি নাম্বার অঙ্ক আমাদের এরা পরস্পর সমানুপাতে আছে। এই অনুপাত দুটি পরস্পর সমানুপাতে আছে, তোমাদের লিখে দিতে হবে। এবার আসি আমরা ডি নাম্বারে। কত আছে ডি নাম্বার দেখো 7:3, 7:3 অর্থাৎ 7:3 একটা, আর একটা আছে 5:2, 5:2। এইবার আমরা একটু করি এই দুটো। তাহলে প্রথমটার সাথে আমাদের চতুর্থটা সমান সমান দ্বিতীয়টার সাথে তৃতীয়টা। তাহলে কত হচ্ছে এটা, প্রথমটার সাথে চতুর্থটা আর দ্বিতীয়টার সাথে তৃতীয়টা। তাহলে এটা হচ্ছে 7 2 14 আর এটা 3 5 15। তার মানে ডি নাম্বার অঙ্ক এরা পরস্পর সমানুপাতে নেই। যেহেতু চেক করতে বলেছে তাহলে এটা লিখে দিতে হবে তোমাদের, এরা পরস্পর সমানুপাতে নেই। অনুপাতটি সমানুপাতে নেই, সমানুপাতে নেই। এই যে অনুপাতটি সমানুপাতে নেই, বোঝা গেছে। কারণ প্রথমটার সাথে 4 নাম্বারটা গুণ করবো 7 গুণ 14 সমান সমান দ্বিতীয়টার সাথে তৃতীয়টা। তাহলে দ্বিতীয় তৃতীয় গুণ করে 3 5 15, তাহলে 14 সমান সমান 15 তো হলো না। তাহলে নট ইকুয়াল টু, এটা হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি নট ইকুয়াল টু 15। তাহলে এটা সমান সমান নয়, এটা আমরা লিখে দেবো নট ইকুয়াল টু 15। তাহলে এটা সমানুপাতে নেই। ডি নাম্বার অঙ্ক পর্যন্ত হয়ে গেল। তো তোমরা এতটুকু একটু টুকে নাও, আমি একটু মুছবো, মুছে পরের অঙ্কগুলি আবার করবো। ওকে, দেখো তাহলে আমি মুছে দিচ্ছি। মুছে এবার আসবো আমরা ই নাম্বার অঙ্কে। ই নাম্বার, ই নাম্বার দেখো কিভাবে হবে। ই নাম্বার এবার আমরা পাতাই ই নাম্বার। ই নাম্বারে কি আছে 3ab, 3ab is to কত আছে 4a আর একটা আছে কিউ, কিউ তার সাথে আমাদের আর একটা রাখতে হবে, কোথায় গেল 6b, 6b is to কত আছে 8q, 8q। তাহলে আমরা নিব প্রথমটার সাথে 3ab সাথে 4 নাম্বারটা 8q আমরা নিতে পারি, সমান সমান দ্বিতীয়টার সাথে 4aq এর সাথে আমরা নিব তৃতীয়টা 6b, সমান সমান তো দিয়ে রাখলাম, যদি হয় তাহলে সমান সমান রাখবো, তাহলে নট ইকুয়াল টু করে দিব। তাহলে 3 8 24, 24 গুণ করলে সংখ্যা এ বি, এ বি তার সাথে একটা কিউ আছে, তাহলে এ বি কিউ। এটা 4 6 24 গুণ করলে এ আছে বি আছে, গুণ করলে এ বি আর একটা কিউ পড়ে আছে, কিউ থাকবে এর সাথে। তার মানে এরা সমানুপাতে আছে, সমানুপাতে আছে, এই দুটো অনুপাত সমানুপাতে আছে সেম। এবার আসি আমরা কত নাম্বার এফ নাম্বারে। এফ নাম্বারটা দেখো, এফ, এফ এ কি আছে 5.2 is to কত আছে 6.5 আর একটা আছে 4 is to 5।
করে দিই। তাহলে প্রথমটা 5.2 এর সাথে আমরা 4 নাম্বারটা ইকুয়াল টু 6.5 এর সাথে 3 নাম্বারটা। তাহলে 5 দিয়ে গুণ করি, 5 দুগুণা 10 এর 0 হাতে আমার 1, 5 5 25 আর হাতের 1 26, এক ঘর পরে পয়েন্ট সমান সমান, তাহলে কত হচ্ছে 26.0। এবার এটা 4 দিয়ে গুণ করি, 4 5 20, 0 হাতে আমার 2, 4 4 24 আর 2 26, এক ঘর পরে পয়েন্ট, তাহলে 26.0 26.0। তার মানে কি হলো, এরা পরস্পর সমানুপাতে আছে। তাহলে 1 নাম্বার হয়ে গেল। এবার আসি আমরা জি নাম্বারে। এখানে একটু আমরা করি জি নাম্বারে কত আছে 3y/7y, 3y/7y। আর একটা কথা আছে 12p/28p, 12p/28p। সেম ভাবে আমরা নামাবো 12p/28p। তাহলে 3y এর সাথে আমাদের আসবে 4 নাম্বারটা 28p সমান সমান, দ্বিতীয়টার সাথে আসবে 7y এর সাথে আসবে তৃতীয়টা। গুণ করে দিই, 3 8 24 এর 4, সরি 3 8 24 এর 4 হাতে আমার কত 2, 3 দুগুণা 6 আর 2 8, 3 8 24 এর 4 হাতে আমার 2, 3 দুগুণা 6 আর 2 8। এবার আছে y আর p গুণ হিসাবে থাকবে সমান সমান, 7 দিয়ে গুণ করি, 7 দুগুণা 14 4 হাতে আমার 1, 7 কে 7 আর 1 8, yp গুণ হিসাবে থাকবে। তাহলে এটাও আমাদের পরস্পর কি আছে, অনুপাত দুটি সমানুপাতে আছে। তাহলে এফ হলো। এবার আমরা জি নাম্বার করি। তাহলে জি নাম্বার করার আগে আমি 3টা অঙ্ক একটু মুছে দিই, তোমরা টুকে নাও। মুছে আবার দুটা আমরা একটু ফ্রেশ ভাবে করি। কত আছে জি আর এইচ, এটা আমি একটু মুছে দিই। জি আর এইচ নাম্বার দেখো কত সুন্দর মজার অঙ্ক, তাই না? জি আর এইচ। তাহলে জি নাম্বারটা এবার আমরা একটু করি। কত আছে এবার আমি সরাসরি করে দিই, আমি আর পাঠাচ্ছি না, শুধু নাম্বারটা দিয়ে দিচ্ছি। কত আছে 3:7 3y, ওইটা তো হয়ে গেল তাই না, জি নাম্বারটা তো হয়ে গেল। এবার আছে আমাদের লাস্ট কত আছে, এইচ নাম্বারটা আছে। এইচ নাম্বারটা কত আছে 5pq/7pr। তার মানে প্রথমটার সাথে চতুর্থটা আমরা নিয়ে নিই। কত 5pq গুণ 21q সমান সমান, দ্বিতীয়টা 7pr গুণ তৃতীয়টা 15s, 15 তার সাথে একটা s। এবার আমরা গুণ করে দিই 5 দিয়ে, সংখ্যা গুণ করি, 5 অক্ষে 5, 5 দুগুণা 10, তাহলে 5 একুশে 105। পি একটা আছে থাকবে, কিউ এখানে একটা এখানে একটা, গুণ করলে পি এর পাওয়ার হয়ে যায় 2, অর্থাৎ পি স্কয়ার। তোমাদের সব শিখাবো, এখনো তোমাদের আসেনি কিভাবে হয়, প্রত্যেকটি বিষয় আমি তোমাদের শিখাবো। বীজগণিত যখন ধরবো তখন সবকিছু শিখিয়ে দিব। সমান সমান 7 দিয়ে যদি গুণ করি, 5 7 35 এর 5, 5 7 35 এর 5 হাতে আমার 3, 7 8 7 3 10, 105। এবার পি থাকবে, আর থাকবে, এস থাকবে। তার মানে বোঝা গেল এইচ নাম্বার যে অঙ্কটি আছে এরা কি সংখ্যা সমানুপাতে থাকলেও এই যে পি আর কিউ স্কয়ার আর এদিকে পি আর এস এটা সমানুপাতে নয়। তার মানে টোটাল অঙ্কটাই তোমাদের সমানুপাতে নাই। তার মানে এই যে অনুপাত, এই অনুপাতটা তোমাদের সমানুপাতে নেই। বোঝা গেল? তাহলে এই হচ্ছে তোমাদের আজকে 35 নম্বর পেজে 3 অধ্যায়ের অনুপাতের কষে দেখি 3.1 নিজে করো একের যতগুলো অঙ্ক ছিল প্রত্যেকটি অঙ্ক তোমাদের আমি বুঝিয়ে দিলাম এবং কিভাবে করতে হবে সম্পূর্ণ তোমাদের আমি বুঝিয়ে দিলাম। শুধু তোমাদের এই ফর্মুলাটা একটু মনে রাখতে হবে, কি প্রথম পদ গুণ চতুর্থ পদ সমান সমান দ্বিতীয় পদ ইন্টু তৃতীয় পদ। অর্থাৎ 4টি সংখ্যা সমানও থাকবে তখনই যখন প্রথম পদ গুণ চতুর্থ পদ সমান সমান দ্বিতীয় পদ ইন্টু তৃতীয় পদ। বোঝা গেছে? তাহলে অঙ্কগুলো তোমরা একটু প্র্যাকটিস করো, আবার তোমাদের সাথে আমি আসবো পরবর্তী পার্ট নিয়ে।